আজ আমি বড় চিন্তায় চিন্তিত। আপনি তো সকলে কিছু শুনলেন। সত্যি বলেছেন। আজই লোখাই দিনের পর দিন শুধু এক এক করে যেন এইভাবেই দুর্ব্যবহার করতে চলেছি। তাই মনে মনে স্থির করেছি আমরা এই মধ্যে বেরিয়ে পড়ব পাত্রীর সন্ধানে। সত্যি আপনি হস্তকুণ্ডল হোকলাই হস্তে বেঁধে নেন। গ্রামে গঞ্জে নগরে শহরে প্রত্যেকটি কোণে কোণে আমরা সুপাত্রী দর্শন করে ফিরে আসবো আজ চম্পক প্রাসাদে। বেশ কথা, তাই হবে। তবে চলুন। ও সাধু চলিল রে পাত্রী সন্ধানে, সাধু চলিল রে। বলি ছাড়িল চম্পক নগর করিল গমন। বলি ছাড়িল চম্পক নগর, সাধু করিল গমন। বলি নয়নে দেখে সাধু হইলা পূর্ব নগর। বলি পূর্ব নগরে আছি মধুবন সদাগর। মন্ত্রী মশাই বলেন কর্তা বাবু। ওই পূর্ব নগরে রইয়া আছে মধুবাড়িয়া সদাগর। হ্যাঁ, তাহার ঘরে দুইটি কন্যা আছে নাকি পরম সুন্দর। তাই নাকি কর্তা বাবু? তবে বৃদ্ধা ব্রাহ্মণীর কাছে যা শুনলাম তবে কি তা সত্য? এমন কি শুনেছি? একটি কন্যার নাম নাকি সনকা। কি কর্তা বাবু? বলুন। আমার রানীমার নাম তো সোনেকা। তাই আমার দাদু ভাই কি করি আমরা বৌমা করি, তাই না? বৌমা করি। সেই স্থানে যাব না। আরো শুনলাম আমার যে পদতলের পরম শক্তি কুচক্রী কাহানি, সেই নামে নাম সেই মেয়ে নাকি এক চক্ষু কাহানি। একই কথা বাবু। বলুন। এই কানির সাথে তো রয়েছে আপনার বিষম। সত্যি বলেছে। তবে আমরা সেই স্থানে যাব না। তবে? বলে ছাড়িব রূপনগরী করিব গমন।